এই যে বন্ধুরা চলে আসলাম আমার আর এক ঠাকমার বাড়িতে। ঠাকমা আমার তো তো যাই তো নন্দনপুরে যাই বলছি ঠাকমা। তো আমি তো এসছি কিছু তোমাকে সাহায্য করতে, তো তুমি সেই সাহায্যগুলো যদি দিই তুমি নেবে? নেব। আচ্ছা আচ্ছা, মানে মন খুলে নেবে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর এসছি, চলো তোমার বাড়ি কোন কোন ঘরে থাকো একটু দেখাও আমাকে। এই ঘরে থাকি। আচ্ছা, এই যে আমার ঠাকমার ঘর। ঠাকমা এই যে থাকে এইখানে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখে নাও। আর আমার ঠাকমা এই যে। ঠাকমা বাড়িতে কে কে আছে এমনি? আমি একা। আচ্ছা আরে মেয়ে জামাই এরা আছে। আচ্ছা আচ্ছা, মেয়ে জামাই। আচ্ছা হ্যাঁ, ছেলে নেই তো, 4টি মেয়ে। আচ্ছা, ছোট মেয়ে। মেয়েগুলো তো সব বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, সব বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি এখন তোমার সংসার তোমাকে এখন একাই নিজেকেই চালাতে হয়? হ্যাঁ, আমি নিশ্চয়ই একটু খুব কষ্ট ভিতরে চালাতে হয়। ঘুরি বাজারে তো সব একটু ভিক্ষা টিক্ষা করো আমি দেখি। পাড়াতেও যাই। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি আমার একটা ঠাকমার বাড়িতে। তো ঠাকমা একটু এদিকে আসো। তো আমি ঠাকমাকে কিছু দিতে চাই, তো ঠাকমা বলেছে নেবে। তো চলুন, আমি যেটা দিচ্ছি, আমার কাছে একটা ব্ল্যাঙ্কেট বলুন বা কম্বল বলুন, যেটা বলুন, আমি এটাকে ঠাকমাকে দিচ্ছি। ঠাকমা, এটা তোমাকে দিচ্ছি, তুমি খুশি করে নেবে, ঠিক আছে? আর কিছু জিনিস তোমাকে আমি দেব, সেগুলো হচ্ছে তোমার খাবারের জন্য, যাতে তুমি কিছুদিন চালাতে পারো। মানে দেখো, আমার যতটুকু সামর্থ্য আমি সেই অনুযায়ী, বসো বসো ঠাকমা, এখানে বসো, আমি সেই অনুযায়ী তোমার জন্য নিয়ে এসেছি। তো জানি না তোমার কাছে কতটুকু এটা কিন্তু আমি যতটুকু পেরেছি তোমাকে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমার জন্য 1 কিলো সোয়াবিন আছে। আচ্ছা, 1 প্যাকেট মুড়ি আছে, ঠিক আছে? আমার হাতেই দাও। দিচ্ছি এখানে। এটা একটা বিস্কুট আছে, আর কিছু চাল আছে তোমার জন্য, এখানে আটা আছে, ঠিক আছে, আর মুসুরির ডাল আছে, আচ্ছা চিনি আছে, চা আছে, আর এই যে বিস্কুটের সব কিছু তোমার রান্নার যে সমস্ত সরঞ্জাম, আর এখানে সরষের তেলের একটা বোতল আছে, ঠিক আছে? তো এগুলো তুমি তোমার মতো করে যতদিন, জানি না হয়তো বেশি দিন যাবে না, কিন্তু যতটুকু পেরেছি, ঠিক আছে, ভালো থাকো। পারলাম। তুমি একটু আশীর্বাদ করো যাতে আমি মানুষের পাশে আগামী দিন যেন আবার তোমাদের পাশে থাকতে পারে, আরো বেশি কিছু নিয়ে, ঠিক আছে? এটাই একটু আশীর্বাদ করো। হয়তো এতটুকু দিয়েছি, কিন্তু আশীর্বাদটা সেভাবে করো যাতে আমি তোমাদেরকে আবার তোমরা বেঁচে থাকা পর্যন্ত যাতে আরো কিছু দিতে পারি তোমাদেরকে, এর থেকে আরো বেশি কিছু, ঠিক আছে? সুখী হও, আর তোমাদের আয়ুন্নতি হোক। হ্যাঁ, আমার এই পুচকুটাকে একটু আশীর্বাদ করো ঠাকুমা। ঠিক আছে, যাই হোক, আপনিও ভালো থাকবেন। আর কোনো সুবিধা অসুবিধা হলে আপনি তো যান বাজারে, আমাকে বলবেন, ঠিক আছে? রবিবারে যাই, ঠিক আছে? তোমাদের ভালো রাখো, ঠিক আছে। যাক, আপনি খুশি তো? হ্যাঁ, কতটা খুশি হলেন? আমি খুব ভালো খুশি বাবা। আচ্ছা, ঠিক আছে, যাক, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আমি একটা কথাই বলবো, যে যারা আমার এরকম ঠাকমা আছে বা অসহায় যারা আছে, সো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা পাশে থাকুন। এই সমস্ত মানুষের পাশে থাকলে কি দিদি, তাই তো? এই সমস্ত মানুষের পাশে থাকলে কোনোদিন ভগবান কম হবে না, ঠিক আছে? মানে মন থেকে খুলে তাদেরকে দান করুন, আর আপনারাও আমার পাশে থাকুন, যাতে আমিও এইভাবে কিছু অসহায় মানুষদের পাশে থাকতে পারি এবং যাতে কিছু দান করতে পারি। সো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, লাস্ট কথা, সেটা হচ্ছে কি, যতটুকু পারবেন আপনি যদি একটা দানা পর্যন্ত দিয়ে কাউকে সাহায্য করতে পারেন, তা আমি মনে করব সেটাই আপনার সঙ্গে যাবে, এটুকুই। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট তো শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যত পারবেন বেশি বেশি একটু, আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ, একটু শেয়ার করে দেবেন ভিডিওটা। ঠাকুমা, ঠিক আছে, তাহলে আসছি, দিদিভাই আসছি। ভালো থেকো বাবা।